পূর্ব ঘোষিত ৬ দফা দাবিতে আন্দোলন করছে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন। বুধবার সকাল 10টা থেকে শিক্ষার্থীরা রাজধানীর ৭ রাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা বেসরকারি পলিটেকনিকগুলোর ল্যাব সুবিধা বাড়ানো ও অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের অর্থ প্রদান সহ পূর্ব ঘোষিত ৬ দফা মেনে নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। দাবি মেনে না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই, তেজগাঁওয়ে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন যে এই দিনব্যাপী আন্দোলনে এই মুহূর্তে ৭ রাস্তার অবস্থা কি, আর তাদের পরবর্তী কর্মসূচি জানাবেন, আর সমস্যা সমাধানে প্রশাসন থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আর আন্দোলনের পরিপ্রেক্ষিতে সড়কে মানুষের ভোগান্তি কেমন দেখছেন? ভোগান্তি দিয়েই শুরু চায় সাধারণ মানুষ বা রাজধানীবাসী, তারা কিন্তু বরাবর বলছে যে এই ধরনের আন্দোলন ছাত্রদের বা শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনই হোক না কেন রাস্তায় না করতে খোলা জায়গায় বা উন্মুক্ত জায়গায় এই ধরনের আন্দোলন করে যাওয়ার কিন্তু তারা দাবি করছেন, দাবি তুলছেন। এমনকি যৌক্তিক দাবি, শিক্ষার্থীদের দাবিটা সবসময় বরাবরই আমরা দেখে আসছি, যৌক্তিক দাবি এমনটাও কিন্তু বলছেন। সেই যৌক্তিক দাবিটাই তারা কিন্তু বলছেন যে খোলা জায়গা বা উন্মুক্ত স্থানে সেটা করতে, যাতে করে এই সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তিটা আর পোহাতে হবে না। কারণ অনেকে আমরা দেখেছি বা অনেকের কাছে জানতে চাইছিলাম, অনেক পথচারী অনেকেই বলছেন যে তারা সেই মহাখালী থেকে এই তেজগাঁ ৭ রাস্তা মোড় পর্যন্ত তারা কিন্তু হেঁটে এসেছেন। যেহেতু রাস্তাটি পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি ফ্লাইওভার যেটি আছে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে, সব কিছু মিলে বলা যাচ্ছে এই তেজগাঁও শিল্প অঞ্চলটা একেবারে অচল করে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের একটি দাবি, প্রায় ৬ দফা যে দাবি নিয়ে তারা মাঠে নেমেছেন, সেই রাজপথে নেমেছেন, সেই দাবি থেকে তারা কখনোই সরবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে। এই বিষয়ে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিশেষ করে আজকের মধ্যে তারা যে অপসারণ চাচ্ছেন সেটা হচ্ছে যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে, যে তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আছে, সেখানে অধ্যক্ষ, চেয়ারম্যান সহ আরও অন্যান্য যারা সহযোগী টেকনিক্যাল যারা রয়েছেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ল্যাব সহকর্মী যারা রয়েছেন, ল্যাব সহকারী যারা রয়েছেন, তারা নন টেকনিক্যাল থাকার কারণে কিন্তু তারা অনেকে বুঝতে সমস্যা বা এই ধরনের পড়াশোনা করাতে সমস্যা, সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছেন, যাতে করে টেকনিক্যাল যে মানুষ আছে তাদেরকে এই চেয়ারে বসার জন্য কিন্তু সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তবে আপনি আরেকটু প্রশ্ন করেছিলেন যে কোনো ধরনের সমস্যার সমাধানে কেউ এসেছেন কিনা বা সমাধানের আশ্বাস দিয়েছেন কিনা। হ্যাঁ, এখন পর্যন্ত সংশ্লিষ্ট কাউকে আসলে দেখা যায়নি এখানে এসে শিক্ষার্থীদের সঙ্গে যে কথা বলবে বা সমস্যার সমাধান করবে, সেই বিষয়টাও কিন্তু আসলে দেখা যায়নি। তবে বিশেষ করে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সেনাবাহিনীকে দেখেছি মাঠে, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু তৎপর রয়েছে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাদের যে মূল যে দাবি, সেই দাবি ৬ দফা দাবি, সেটা কিন্তু সকাল 10টা থেকেই শিক্ষার্থীরা ৭ রাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এই সময় শিক্ষার্থীরা অবিলম্বে তাদের পূর্ব ঘোষিত ৬ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান। বিশেষ করে এই দাবি অবস্থান কর্মসূচি পালনের আগেও একাধিকবার তারা কিন্তু এই সড়ক অবরোধ করে রেখেছেন, কিন্তু তখন আসলে সে সময় কোনো ধরনের সমাধান আসেনি। বিশেষ করে যেহেতু ৫ই আগস্টের পর গণ অভ্যুত্থানের একটি গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে তারা তারা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে যেহেতু প্রধান উপদেষ্টা একজন বিচক্ষণ এমনকি বৈষম্যহীন বাংলাদেশ করার যে প্রত্যয়, সেটা করার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকেই তারা প্রত্যাশা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো যথেষ্ট সময়ের মধ্যে মেনে নেবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি যে তাদের যে দাবিগুলো রয়েছে, যদি দাবি না মানা হয় তাহলে কিন্তু কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও কিন্তু তারা দিয়েছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে তাদের দাবিগুলোর মধ্যে যেগুলো হচ্ছে বেসরকারি পলিটেকনিক্যাল সমূহের ল্যাব সুবিধা, অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের অর্থ প্রদান। সম্প্রতি কারিগর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দেওয়ার দাবি পূরণের স্মারকলিপিতে বলা হয় বাংলাদেশের বিভিন্ন বেসরকারি পলিটেকনিকে যথেষ্ট ল্যাব সুবিধা নেই, যার ফলে বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা দক্ষতা অর্জনে ব্যর্থ হন। এই সমস্যা সমাধানের লক্ষ্যে বেসরকারি পলিটেকনিকের সমূহের ল্যাব সুবিধা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে এবং যেসব বেসরকারি পলিটেকনিক্যাল ল্যাব সুবিধা প্রদানে ব্যর্থ হবেন তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করতে হবে। বাংলাদেশের বিভিন্ন আরিফ, আন্দোলনের নিশ্চয়ই আরও খবর জানবো পরবর্তীতে।